হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা কাটা ছিল, লঙ্কা, আলু সিদ্ধ, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেওয়া ছিল। আর এদিকে দিদি ছোট চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর এগুলো দিয়ে আজকের রান্নাটা হবে তোমার চিংড়ির কচুরি। তো নতুন রেসিপি বলবো না, বাট আমাদের নতুন ট্রাই করছি, কেমন হবে না হবে আদৌ আমরা কিছু জানি না। তো দিদি ভালো করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছে। তো এই রেসিপিটা আমরা পুরোটাই করেছি ফোন থেকে, মানে একদমই শিওর ছিলাম না যে কেমন খেতে হবে, কেমন টেস্ট হবে। আর তোমাদের বললামই তো ফার্স্টবার ট্রাই করেছি, তো আমি ভাবলাম যে ট্রাই করাই যাক। আর দিদির সাথে আমিও হেল্পিং হ্যান্ড ছিলাম। তো দিদি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে একটু লবণ। তো কড়াই দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা গরম করতে, আর এদিকে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছে। এটা একটা পুর টাইপের বানানো হবে, তো ভালো করে দেখতে পাচ্ছ কিভাবে মাখিয়ে নিচ্ছে। কিন্তু লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে খুবই টেস্টি খেতে হয়েছিল। তো তার আগে তো তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে দিয়ে দিয়েছে। এটা একটু এখন ভাজা ভাজা করতে হবে ভালোভাবে। তো গরম তেলে দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চুড়ে নেবে। তো নেড়ে ছেড়ে নিচ্ছে ভালো করে তেলের মধ্যে, যত তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা না গরম হওয়া অবধি কিন্তু দিলে হবে না, তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে ধোঁয়া বেরোবে তখনই দিতে হবে। তো ভালো করে দেখছো নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু এখানে কাঁচা মাছ দিয়েছে, যদি সেভাবে ভেজে না নেয় তো কাঁচা মাছের গন্ধ বেরোবে, ওর জন্যে। তো এদিকে আটা ভালো করে মাখানো ছিল 1 ঘন্টা মতো, তারপরে আরও একটু নেড়ে চেড়ে নিল। তারপরে দেখতে এলো পুরটা কত দূর হয়েছে। মিনিমাম পুরটা প্রায় হয়েই এসছে, আর একটু হয়তো হবে। তো ফাইনালি পুরটা মনে হচ্ছে এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো পুরটা ঢেলে নেওয়ার পরে আবার ভালো করে কড়াই মুছে টুছে নিয়েছে। এই যে ফাইনালি পুর। ময়দাটা 1 ঘন্টা ধরে মাখানো ছিল, ওটা এখন হাত দিয়ে ভালো করে নরম করে নিচ্ছে, কেননা নরম না করলে খেতে টেস্ট হবে না। যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, ওর জন্য বেশি মাখাইনি, অল্প একটু ময়দা মাখাতে বলেছিলাম আমি ওকে। আর দিদি বেলছে, দেখো বেলতে তো পারে না, তাও আমার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র আমি বলেছি খাবোর জন্য, আমার জন্য এত কষ্ট করেছে। আর ভালো করে দেখছো বেলে নিচ্ছে, কেমন লাভ শেপের হয়ে গেছে, দিদিকে আমি সেটাই বলছিলাম। তারপরে মোটা মোটা করে বেলে নেওয়ার পরে এর মধ্যে পুর দিয়ে দিয়েছে। তারপরে দেখো পুর দিয়ে যাতে পুরটা না বেরোয় সেভাবে ভালো করে একদম প্রেস করে ঠিকঠাক করে নিচ্ছে। আর বেশি চাপ দেওয়া যাবে না ওর ওপর, কেননা তাহলে পুরটা বেরিয়ে আসবে। অনেকটাই হয়ে গেছে, তারপরে এবার বেলনা হবে। তো বেলে নিচ্ছে দিদি হালকা পাতলা করে। আর দেখতে পাচ্ছ কতটা ময়দাটা মোটা রেখেছে। আর যেহেতু একটা কচুরি বানাবে, এটা একটু মোটা তো রাখতে হবে, একদম যদি পাতলা করে দেয় তাহলে একদমই খেতে ভালো লাগবে না। আর ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু মনে ভয়ও লাগছিল যে আদৌ কি খেতে ভালো হবে, এত কষ্টের ফল। তো দেখতে পাচ্ছ অল্প একটু ফেটেও গেছে, আর একটা তৈরি হয়েও গেছে। তো সেম পদ্ধতিতে আরেকটাও তৈরি করে নিচ্ছে। আর সত্যি দিদি বাড়ি গেলে যদি এরকম নতুন নতুন খাবার করে প্রতিদিন খাওয়াই, তাহলে তো আমি দিদি বাড়ি থেকে আসতেই চাইবো না বাড়িতে, কি আর বলবো। তো এই যে সেম পদ্ধতিতে এটাও করে নিচ্ছে। প্রায় কচুরিটা হয়েই এসছে। তো 3টে মোটামুটি হয়ে গেছিলো, আর তার মধ্যে কড়াই তেল দিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কচুরিটা ছেড়ে দিয়েছে। তো আমার এত খিদে পেয়ে গেছিলো দেখে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সত্যি এত সুন্দর, এত টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আমার তো খেতে অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দিদি ভেবেছিল হয়তো এটা লুচির মতন ফুলবে, কিন্তু এটা ফুলিনি, যেহেতু এটা কচুরি আমরা সেটা ভুলে গেছিলাম। তো খুবই খেতে টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে বলবে যে সত্যি মানে রেসিপিটা কেমন। আর ভালো করে দেখছো ওপরে তেল দিয়ে নাড়াচাড়া করছো, ভাবছো তো ফুলবে, কিন্তু আমি বলছি না, এটা কচুরি কি কোনোদিন ফোলে? তো আমার তো জানা নেই। তো ভালো করে এপিট ওপিট ভেজে ভুজে নিল। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমাদের খাবার রেডি। তো আমি একটু তোমাদের খেয়ে দেখাই যে কেমন টেস্টি হয়েছে। এত সুন্দর টেস্টি হয়েছে, আমার মানে দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, স্যালাড দিয়ে দিয়েছিল। সত্যি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে বলবে কমেন্টে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, দাদাও খেয়েছে, খেয়ে ভীষণ ভালো লেগেছে দাদার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি খেতে থাকি, তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।